পাই আমার নবী দো জাহান জাহান্নাম দেখতে জাহান্নামের ভিতরে মেরাজের রজনীতে গেলেন। যায়া দেখলেন বিশাল লম্বা জিহ্বাওয়ালা একজন মহিলা, জিহ্বাটাকে 40 গজ, কেউ বলেছেন 70 গজ পর্যন্ত টেনে টেনে লম্বা করা হয়েছে। জিহ্বার মাথায় জাহান্নামের একটা শিকল দিয়ে, জাহান্নামের একটা গজ্জাল বড় প্যারাক দিয়ে, আগুনের প্যারাক দিয়ে তামার জমিনে জিহ্বাটাকে রাখা হয়েছে। জিহ্বার উপরের পিঠ আগুনের তাপ, সূর্যের তাপ, নিচের পিঠ তামার তাপ। আমাদের দেশে ভাইজান মাছ বাজি করতে গেলে যেরকম আওয়াজ হয় আর ধোঁয়া বাইর হয়, জিহ্বা এভাবে পোড়া দিচ্ছে, আওয়াজ হচ্ছে, ধোঁয়া বাইর হচ্ছে। মহিলা কান্দে, এদিক সেদিক তাকায়, কোনো সাহায্যকারী পায় না। আমার নবী দুজান বলেন, এরে জিবরাইল, আজকে মেরাজের রজনীতে আল্লাহ পাকের দিদারে আমি রওনা হয়েছি, খুশি আমার মন। কিন্তু দুজকের ভিতরে, জাহান্নামের ভিতরে আল্লাহ আমাকে দুজকের অবস্থা দেখানোর জন্য ঢুকাইলো। এগুলা কি দৃশ্য দেখতেছি রে? এই মহিলার কি দোষ, কি অন্যায়? এই মহিলার জিহ্বা কেন 70 গজ লম্বা করা হয়েছে, 40 গজ লম্বা করা হয়েছে? জিহ্বা কেন আগুন দিয়ে পোড়া দেওয়া হচ্ছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, এই মহিলার নামাজ রোজা ইবাদত বন্দেগীতে ফিটফাট ছিল, কিন্তু তার মুখের মিশিন ভালো ছিল না। মেশিন বুঝেন তো? মেশিনটার নাম কি? মুখ বলে কি? জিহ্বা। কি এটা দিয়ে কি করত? বলে এই মহিলা কারো সাথে ঝগড়া লাগলে মানুষ হলে গাইলাইয়া বক্কা কাহিল করে ফেলাইত। এরকম কিছু মহিলা আপনাদের সমাজে না থাকলো আমার সমাজে আছে। দেখতে খুব ভালো, মহিলারা দেখতে খুব ভালো, মাশাআল্লাহ, খুব ভালো মানুষ, লাগলে বোঝা যায় কতটুকু ভালো। নাই এরকম? দেখলে কবুতরের মা ফুলবানু আলতাউদ্দিন, ঝগড়া লাগলে বোঝা যায় কতটুকু ভালো। এরকম কিছু মহিলা আসেনিও? জোরে কান হুজুর। এই মহিলার আরেকটা দোষ ছিল, রাস্তার কিনারে তার বসবাসের ঘর ছিল। সে রাস্তা দিয়ে যখন পরপুরুষগুলো যাইতো, ঘরের মধ্যে সে নিজের ফ্যামিলির সাথে কথা বলতো, নিজের কণ্ঠের আওয়াজ ঘরের বাইরে যাওয়ার কারণে, পরপুরুষের কানের কর্ণকুহরে পৌঁছার কারণে এই মহিলার জিহ্বাটাকে 70 গজ লম্বা করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই জিহ্বা এভাবে তাকে এই জন্য পোড়া দেওয়া হচ্ছে। এবার পাতানিশের বন্ধুরা, আপনারা বলেন, আপনাদের ঘরের নারীদের, মহিলাদের কণ্ঠের আওয়াজ পরের কানে যায়নি? আস্তে বলতেছে ওলিউল্লাহ ভাই, আস্তে বলে, বাড়িতে গেলে আবার ধরে ধরেনি কোনো, আস্তে বলেন। আমাদের মহিলাদের কণ্ঠের আওয়াজ মাঝে মাঝে মাইকের তেন বেশি নয়, মাইকের তেন কি আওয়াজ? এটা কি মাইক? বিলাল ভাইকে বুলেট মাইকের তেন বেশি আসেনি এরকম কিছু মহিলা? জোরে কন। এবার আমার সাথে একটা ওয়াদা করেন, পর্দায় নিবেন পরে, পর্দা তাদেরকে আপনি চেষ্টা করবেন চালানোর জন্য, কিন্তু আগে একটা জিনিস ঠিক করেন, এই জিহ্বাটা কবুল হওয়ার মেশিন না। এই মেশিনটাকে, মহিলার এই মেশিনটাকে হেফাজত করার জন্য আমরা বাড়িতে গিয়ে মা বোনদেরকে ছোট আওয়াজ, অল্প আওয়াজ, কেমন স্লো আওয়াজে কথা বলার জন্য একটু পরামর্শ দিব। পারবো? হাত দেন। আগে আমি দিব, দিবেন? কথা দিবেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটা একটা আমল করেন, বেশি একটা একটা করেন। এক মাহফিল থেকে একটা করলে পরের মাহফিলে আরেকটা। যদি আজকে বাড়ির যা মহিলার আগে আলটিমেটাম এটা দেন, এই আজকে থেকে তোমার কণ্ঠের আওয়াজ স্লো, ছোট, ভলিউম স্লো করতে হবে, আওয়াজ আসতে বলতে হবে, এটা আমার হুকুম। আজকের মাহফিলে এটাই চলবো আজকের থেকে আগামী মাহফিল পর্যন্ত। তখন মহিলার টেনশনে থাকবো, আগামী মাহফিলতে এবার কোনটা লয়ে এই কি জানি, হ্যাঁ আশা থাকবো আগামী মাহফিলে আরেকটা কোনটা আনে। তো আমরা কি করতে হবে বাবা? আগে মা বোনদের কণ্ঠটাকে ছোট রাখতে হবে। মনে রাখবেন, যেই মহিলার কণ্ঠ যত ছোট তার ভাব তত কম। কথা কন ঠিক কিনা? ভাই সাহেব, বন্ধুরা আমার, নবী দু জাহান
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলছি বাবা, জাহান্নামের ভিতরে আরেকটা দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে কান্দে। ওই যে প্রথম বলেছিলাম মহিলারা কোন জিনিসকে বেশি ভয় পায়? ওয়াজ বুঝলে গেছে? কোন জিনিস? আমরা এই প্যান্ডেলের এই কোনা, এই তিন কোনা ঠিক আছে, এই কোনা যুবক ভাইরা মনে দুপুরও খায় না, এরুম খানা খাইতেছে বুট, বুঝলেন? দুপুরও খায় নাই, এরা মনে করতেছে জাগো বউ আছে, এটা তাগো জাগো বউ নাই, ওয়াজ নাই, বউ নাই বেটা, বউ আইতো না নি রে বেটা, বউ নাই কি হয়েছে, মোবাইল খোল, কত বউ ভাইবি, ওইতে হায় হায়, এসব কথা বলে খুশি। আওয়াজ দিয়া বলেন তো বাবা, একটু আওয়াজ দিয়া বলতে হবে, মহিলারা সবচাইতে ভয় পায় কোন প্রাণীকে? সবাই কোন? আল্লাহর হাবিব একটা সাপের স্তূপ দেখলেন জাহান্নামে, সাপের স্তূপ, সাপগুলো খুব খুশি হয়ে কি জানি খাইতেছে, বড় বড় সাপ। জিবরাইল আমিন বললেন, হুজুর এখানে কি দেখেন? আমার নবী আউগায় দেখে একজন মহিলার মাথার মগজগুলো শত শত সাপ ঠুকুর মেরে মেরে খাচ্ছে, মহিলার হাত পাও বাঁধা। এখন কি হলো? এই মহিলা চিৎকার, ফালাতান তাসিরান, কোন সাহায্যকারী তার নাই। রাসূল পাক জিজ্ঞেস করলেন, ভাই এই আমি বুঝি কমেডি আমরাই করি, আমি বুঝি না মাহফিল কোন জায়গা কি ব্রেক করে বুঝি না, ফেরো সাহিদ পড়ে গেছে, দাওয়াত দিলেন কামারে 13 বারাই। আপনারা বলেন মহিলারা ভয় পায় কারে? জোরে কোন? সাপকে। এখন আমার নবী দেখছে সাপের স্তূপ, ভিতরে একজন মহিলার মাথার মগজগুলো সাপ খাইতেছে। মেরাজের রাতের ঘটনা। জিবরাইল বলো ব্যাপারটা কি, এই মহিলার কি দোষ? বলে হুজুর এই মহিলা রাস্তা দিয়ে যে হাঁটতো চুলগুলো শুধু পরপুরুষকে দেখাইতো, একটা চুলকে আল্লাহ একটা সাপ বানাইছে, দুইটা চুলকে দুইটা সাপ বানাইছে, যতগুলো চুল প্রত্যেকটা চুলকে জাহান্নামের সাপ বানাইয়া আল্লাহ দিছে খাইতে। এইবার বাড়ি যে মা বোন করে কইয়েন শ্যাম্পু লাগাইবা আর উড়াইবা, উড়াও, যত বড় উড়াও, যত উড়াইবা তত তোমার সাপ হবে। এই অবস্থা কি বাড়ি যে করতে পারবেন? আল্লাহর দোয়ায় মহিলারা সাজতে কোনো বাধা নাই, মহিলা সাজবে তার স্বামীর জন্য, তার ভাইকে দেখাবে, তার বাবার সামনে সে সুন্দর থাকবে, পরিবারের লোকজন তার সৌন্দর্য দেখবে, কিন্তু পরপুরুষের সামনে এই সৌন্দর্য দেখালে আর উপায় নাই। আল্লাহ পাক যেন আমাদের মা বোনদেরকে পর্দা মতো চলার তৌফিক দান করে, জোরে করে আমিন। বিশেষ করে আমরা যেন আগে ঠিক হই, আমরা হইলাম ঘরের কর্তা। একটা কথা বলেন তো, সরকার ঠিক দেশ ঠিক, সরকার ঠিক দেশ, সরকার আউলাইছে দেশও আউলাইব, সরকার ঠিক হইলে দেশও ঠিক হইব। আপনি হলেন আপনার পরিবারের সরকার, আপনার বেগমের সরকার, আপনি ঠিক বেগম ঠিক, এটা আমি বুঝি, আপনারা বুঝেন এটা? আমি ঠিক, আমার পরিবার ঠিক। কিয়ামতে যখন ফিডা শুরু হইব আগে আমনতন শুরু করিব। সপ্তাহে একদিন যখন আমলনামা আমাকে দেখানো হয়, আমি যখন দেখি আমার কোন উম্মত ভালো কাজ করেছে, সওয়াবের কাজ করেছে, নামাজ পড়েছে, মাহফিল করেছে, মিলাদ শরীফ পড়েছে, দুরূদ শরীফ পড়েছে, আমার নবী বলেন ফাহামিদুল্লাহ আলাই, আমি নবী আল্লাহর শুকরিয়া আদায় করি। আর আমি যখন দেখি আমার কোন উম্মত গুনার কাজ করে ফেলেছে, নেকের বিপরীতে ভুল করে ফেলেছে, নবী বলেন উম্মত রে তুমি হয়তো জানো না, তুমি গুনাহ করেছ, তোমাকে মাপ নিয়ে দেওয়ার জন্য আমি নবী রওজা পাক থেকে আরশের দিকে হাত বাড়াইয়া ক্ষমা প্রার্থনা করি। এই জন্য গজল বানাইছি, আমি যদি গুনাহ করি, আমি গুনাহ
নবী আমার ক্ষমা চাই রে নবী আমার ক্ষমা চাই তোরা আয় রে আয় কে যাবি দয়াল নবীর সোনার সকলে বলে মারহাবা বিসমিল্লাহির রহমানির রহিম আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবতিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন قانتات تائبات عابدات سائحات سيبات وأبكارا এই কোরআনটা আমার আল্লাহ পুরুষদের জন্য নাজিল করেছেন, নারীদের জন্য নাজিল করেছেন। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? কোরআন পাকে আল্লাহ পাক পুরুষের শানে আয়াতে কারিমা দিয়েছেন, আবার নারীদের শানে আয়াতে কারিমা দিয়েছেন। পুরুষদের নামে আল্লাহ পাক কোরআন শরীফে সূরা দিয়েছেন, যেমন সূরা বনি ইসরাইল, সূরা আল ইমরান, সূরা লোকমান, সূরা ইউসুফ, সূরা ইউনুস, আছে না? সূরা হুদ, সূরা মুহাম্মদ। সুবহানাল্লাহ। আর নারীদের শানেও আল্লাহ পাক কোরআন শরীফে সূরা দিয়েছেন, যেমন সূরা মারিয়াম, সূরা নূর, সূরা নিসা। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এবার বলতে হবে বাবা, আপনাদের যাদের ঘরে কোরআন শরীফ আছে একটু হাত তোলেন। কার কার ঘরে কোরআন শরীফ আছে? মাশাআল্লাহ, হাত নামান। আমার ভাইয়েরা, নারীদের জন্য কোরআন, পুরুষের জন্য কোরআন। এই কোরআন পড়লে নারীরা সওয়াব পাবে, পুরুষে সওয়াব পাবে। এই কোরআন থেকে নারীদের আলোচনা আছে, পুরুষের আলোচনা আছে। আমি আমার বিষয় সম্বন্ধে বলার জন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনুল কারীমের 28 পারার সর্বশেষ সূরা, এই সূরাটার নাম হলো সূরাতুত তাহরিম। তাহরিম, সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন, হুজুর আমি আপনার কাছে 30 পারা কোরআন শরীফের বিভিন্ন সূরা দিয়েছি। সূরা তাহরিম দিয়েছি হারাম করার জিনিস দিয়ে, কিন্তু সূরা তাহলিল দেয় নাই। হালাল করছি কোন কোন জিনিস এটা দেয় নাই। তার কারণ একটা সমাজে কোন কোন জিনিস হারাম আছে এগুলো বাছাই করলে বাকিগুলো হালাল। যেমন একটা ক্লাসের ছাত্র যখন অঙ্ক করবে, একটা শ্রেণীতে 120 জন স্টুডেন্ট আছে, এর মধ্যে 40 জন মেয়ে, বাকি কতজন ছেলে? 40 জন মেয়ে বাদ দিলে বাকি যারা আছে এরা সবাই ছেলে, এটা প্রমাণ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আমি হালাল রাখছি বেশি, হারাম রাখছি কম। এই জন্য হারামগুলো চিহ্নিত করে দেওয়ার জন্য কোরআন শরীফে সূরা তাহরিম নাজিল করেছি। নির্দিষ্ট কয়টা হারাম জিনিস যদি চিহ্নিত করে চলতে পারো, আর জগতে যত কিছু আছে রে, সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই গরু হালাল না হারাম? জোরে কোন? পুরা গরুর মধ্যে অল্প কয়েকটা অংশ আছে খাওয়া হারাম, আর পুরা গরুটা কি হালাল। ঠিক কি না? সমাজের মধ্যে যত কাজ হচ্ছে বেশিরভাগ কাজই হালাল, অল্প কয়েকটা কাজ হারাম। ঠিক কিনা বলেন? এই জন্য সূরা তাহরিমে আল্লাহ পাক বলেন, নবী আমার, আমি নারীদের শানে, মহিলাদের ইজ্জত নিয়ে, মহিলাদের ইজ্জত আবরত নিয়ে, মহিলাদের সম্মান নিয়ে, মহিলাদের পর্দা পশিদা নিয়ে কোরআনুল কারীমে সূরা খান নাজিল করেছি। মহিলার সারাদিন ঘোরাফেরা করতে পারবে, সে শুধু নির্দিষ্ট কিছু বিষয় যদি একটু পালন করে, তাহলে তার জিন্দেগিটা
ফাতেমার জিন্দেগির সাথে মিলে যাবে। ও পাতানিশের মা বোনেরা, একটু খেয়াল করে শুনতে হবে। আমার আল্লাহ পুরুষদেরকে পোশাক দিয়েছেন আলাদা, নারীদেরকে পোশাক দিয়েছেন আলাদা। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? কিয়ামতের যতগুলো আলামত আছে বাবা, কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম একটা বিষয় হলো, আমার নবী বলেন, যখন তোমরা দেখবে আখিরি জামানায় মহিলারা পুরুষের পোশাক পরে, পুরুষে মহিলার পোশাক পরে, পুরুষ মহিলা একই পোশাক পরে, বুঝবে এটা কিয়ামতের লক্ষণ। একটু জবান খুলে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে। আমাদের দেশে পুরুষেরা মহিলার পোশাক, মহিলারা পুরুষের পোশাক পরে কি পরে না? একটু খেয়াল করে শুনতে হবে। জবানটা বড় করে বলেন তো, মেয়েদের পোশাক পুরুষের পোশাক আলাদা আলাদা সিস্টেম শরীয়তের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন মহিলা যদি পুরুষের পোশাক পরে, পুরুষ যদি মহিলার পোশাক পরে, কোন নারী যদি বলে আমাদের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা দিতে হবে, নারী যদি বলে পুরুষ পোশাক পরতে পারবে, শর্ট পোশাক, আমরা কেন পারবো না, পোশাকের স্বাধীনতা দিতে হবে, আপনারা জবান করে বলেন তো, পুরুষে রাস্তাঘাটে, রাস্তার কিনারে, জমিনের লাইলে, যেখানে খুশি সেখানে পুরুষে ইচ্ছা করলেই প্রস্রাব করতে বসতে পারে কি পারে না? যেখানে পারে, ইচ্ছা করলে পুরুষেরা রাস্তাঘাটে যেই কোনো জায়গায় প্রস্রাবের জন্য বসতে পারে। এখন কোন মহিলা যদি বলে আমি পুরুষের মতো স্বাধীনতা চাই, আমিও রাস্তাঘাটে এভাবেই হাজতের কাজ সারবো, এটা কি মানায়? পুরুষের পোশাক পুরুষে পড়বে, মহিলার পোশাক মহিলা পড়বে, পুরুষের কাজ পুরুষে করবে, মহিলার কাজ মহিলায় করবে। যার যার স্বতন্ত্র অধিকার দিয়েছে কে? মনে রাখবেন, পর্দার নামে মহিলাদেরকে ঘরে ঢুকে রাখার জন্য শরীয়ত বলে নেই। মহিলারা চাকরি করতে পারবে, দেশের রাষ্ট্রপতি হতে পারবে, চেয়ারম্যান হতে পারবে, মেম্বার হতে পারবে, শিক্ষিকা হতে পারবে, যেই কোনো কাজ সে করতে পারবে, ব্যবসা করতে পারবে। তবে এই কাজগুলোর জন্য শরীয়ত তাকে কিছু নিয়ম কানুন দিয়েছে, যেটা পুরুষের সাথে মিলবে না। এই নিয়মগুলো মেনে নারীরা সংসারের, সমাজের যে কোনো কাজে অংশগ্রহণ করতে পারে, কিন্তু বর্তমান যুগে অংশগ্রহণ করতে চায়, নিয়ম মানতে চায় না। আমি এই কাজ করব, নিয়ম মানবো না। কবে জানি আইসা ফাতানিশ মসজিদে কয় আমি ইমামতি করবো, শালা মুজুর আপনি বাজ্জান গা। অবাস্তব কি কইতো পারে না, শুরু হয়েছে তো। আমার দেশে একটা গ্রুপ আছে, কি গ্রুপ জানি, মহিলা ইমামতি করে পুরুষেরা পিছনে, হিজবুত কি জানি একটা আছে, হ্যাঁ হিজবুত তাওহীদ, হিজবুত তাওহীদ একটা সংগঠন আছে, ওরা মহিলারা সামনে দিয়া পুরুষেরা পিছনে নামাজ পড়ে। বলেন ইসলাম আছে না গেছে? আমার আল্লাহ বলেন, কথা হচ্ছে, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। হে আমার নবী, আমি যেই জিনিস হারাম করেছি হালাল করে দিয়েছি। লিমা তুহাররিমু, আপনি কেন হারাম ঘোষণা দেন? আমি বলি হালাল, আপনি কেন বলেন হারাম? বুঝেছি গো নবী, বুঝেছি। তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি বুঝি আপনার বিবিকে খুশি করতে চান, আপনার বেগমকে খুশি করতে চান। বেগমকে খুশি করতে যাইয়া হালালকে হারাম বানানো যাবে না, হারামকে হালাল বানানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের কিছু যুবক বেগমরে খুশি করতে যাইয়া 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা হুন্ডা একটা কিনা বেগমরে হুন্ডার পিছনে লয়, চুলডি ছাইরা একটা টান দেয় বিশ্ব রোড দিয়া। এ কথা কোন কিসের সিএনজি আর বাস আর পিকআপ? বেগমের চুল একবার ডান দিকে বাড়ি দেয়, আবার বাম দিকে বাড়ি দেয়। আমি বলবো না আপনার বেগমকে হুন্ডা উঠানো না যায়, জায়েজ। আপনার বেগমকে আপনি হুন্ডা তোলেন, জায়েজ আছে, অসুবিধা নাই। কিন্তু এটারও একটা নিয়ম আছে।
কথা আছে না নাই? আপনার মাথায় বললেন হেলমেট, বেগমের চুল কেন উড়ে? বোঝা গেল আপনি আপনার বেগমকে মহব্বত করতে পারেন নাই। অ্যাক্সিডেন্ট হলে আপনার মাথা সেভ হবে, বেগমের মাথা কথা কন না, চুলও যাইব মাথা। এই জন্য অন্তত পর্দা বসিদা পরে চিন্তা করেন, আগে নিজের বডির সেভের জন্য বেগমকেও একটা হেলমেট দেওয়া দরকার, আছে না নাই? জোরে কন না, আছে না নাই? কিন্তু না, বিশ্বরোড দিয়ে একটা চক্কর দিয়া গইরা শৈলপুর বাজারে যায়, বাড্ডা রোডে দোস্তর লগে দেখা, হেড ব্রেক, দোস্ত কয় এটা কে রে? এটা আমার। এটা বউ ডকের তো মানুষের দেখায় এটা আমার, কি কয় না, বলে না? বাকিলা বাজার থেকে কিনে আনানোর সময় বাজার মতো জিগা এটা কার, কয় এটা আমার। হেডা আর এটা মিলে গেছে, এটা আমার। বলেন সত্যি করে বলেন, বিবির সম্মান এতই কম হয়ে গেল, আপনি আপনার বিবিকে এতই কম ইজ্জতি করে ফেললেন, আপনার বিবিকে আপনি জাহান্নামের লাকড়ি বানায়া দিলেন, বললেন এটা আমার, চুলগুলো মানুষকে উড়াইতে দিলেন। এটা কি আপনার উচিত হয়েছে? বলেন উচিত হয়েছে? মহিলারা যত কিছুকে ভয় পায়, বেশি ভয় পায় সাপকে, ঠিক কিনা? একটা মাইটা দোড়া সাপ, যে সাপে জীবনে কামড় দিত জানেই না, এরকম কিছু সাপ আছে এতে কামড় দিত। আবার কিছু লোক আছে বিষ ধর সাপ লইয়া পকেটে লইয়া আড়ে, এটা তার সাহস আছে। আমি বলবো যেই লোকে আপনার বিবিকে ব্যবস্থা চালায় বিবির কথা মতো, যে আমাকে ব্যবস্থা চালাইতে হবে, আমাকে যদি ভালোবাসো, আমি বলবো না, আপনি আপনার বিবিকে ভালোবাসেন না। যদি ভালোবাসতেন, আপনি আপনার বিবির সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ কইরা তাকে জাহান্নামের লাকড়ি বানাইতেন না, কবরের সাপের খাবার বানাইতেন না। আপনি ভালোবাসেন না। যদি আপনি ভালোবাসতেন, আপনার বিবিকে কবরের আযাব থেকে রক্ষার জন্য তাকে রাগে, হসে, আদরে, সোহাগে যেই কোনো ভাবে তাকে আপনি পর্দায় রাখতেন। কথা কন ঠিক কিনা? আপনি ভালোবাসেন না। ভালোবাসলে এমন হতে পারে না। এখন হাটে বাজারে গেলে, বাপ ছেলে একত্রে বাজারে গেলে লজ্জা লাগে, শরম লাগে। মেয়েরা যেই পোশাকে বাজারে যায়, এখন আর সেই পরিবেশ নাই নাই। আশ্চর্য লাগে, আমাদের দেশের কিছু কিছু মা বোন এইভাবে চলে, বাবা ডাক দেয় না, ছেলে ডাক দেয় না। আমার কাশফুল যে দোকানদার আছে, কাশফুল টাওয়ারের অলিউল্লাহ ভাই কইতে পারবো মহিলারা কিভাবে মার্কেটে ঢুকে, ঠিক কিনা? কারণ এটা একটা ভাইরাল দোকান, কিন্তু কাশফুল না, আমার মনে আছে। এখন আপনারা বলেন, জবান দিয়ে একটু কথা কইতে হইব, বাবা আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের বোন, আমার ঘরের নারীগুলো জাহান্নামে জ্বলবে, আমার কি কষ্ট লাগবে না? না, যে কইছে আসতে কষ্ট লাগবে না? যে যদি জবানটা সবাই কষ্ট লাগবে না? আল্লাহ কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা রে, হে ঈমানদারেরা রে, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, নিজের জান বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। একটু জবানটা দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। নিজেও বাঁচতে হবে, পরিবারকেও বাঁচাতে হবে। এখন আপনারা বলেন, এমন ছেলে আছে সমাজে, যেই ছেলে সংসারে মাসে 200 টাকা দেয় না, নিজে রুজি করে আর খায়, বাবাকে টাকা দেয় না, ঘরে ফ্যামিলির জন্য বাজার আনে না, সে নিজে রুজি করে নিজে খায়, মসজিদের বেতন চাইলে মাসে 20 টাকা দেয় না। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরপরে কি বলছে? সুম্মা রাদাদনাহু আসফালা
সাফিলিন। ওয়াত্তিনি ডুমুর ফলের কসম, ওয়াজ্জাইতুন জাইতুন ফলের কসম, ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন এই পবিত্র মক্কা নগরীর কসম। 60টা কসম খায় আমার আল্লাহ, 60টা কসম খায়া বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে খুব সৌন্দর্য দিয়েছি, খুব সুন্দর করে সৃষ্টি করেছি। যারা মানুষ জবান করে বলেন আমাদেরকে সৃষ্টি করছে কে? কত সুন্দর, কত সুন্দর হাত দিয়েছে, নাক দিয়েছে, চোখ দিয়েছে, জবান দিয়েছে, পা দিয়েছে, ঠোঁট দিয়েছে, কান দিয়েছে, যেটা আর কারো দ্বারা সম্ভব না। কে বানাইছে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। এত সুন্দর সুরত আল্লাহ দিয়েছে। হাজীগঞ্জ মেডিকেল কলেজে যদি যান, ভাই আমি টেস্ট করব, আলট্রাসোনোগ্রাফির এক মেশিন, এক্সরে আরেক মেশিন, ব্লাড টেস্টের আরেক মেশিন, এনজিওগ্রামের আরেক মেশিন, এমআরআই আরেক মেশিন, সিটি স্ক্যান আরেক মেশিন। এক এক মেশিন দ্বারা এক একটা টেস্ট হয়, রেজাল্ট আসতে সময় লাগে। কিন্তু বাবা রে, আমার আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে এমন একটা মেশিন দিয়েছেন, একটা মেশিন দিয়ে সকল টেস্ট করা যায়, রেজাল্ট আসতে সময় লাগে না, মুহূর্তের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। এই মেশিনটা আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই জিহ্বার মাথার মধ্যে একটা মরিচ ভাঙ্গা লাগাবেন, সাথে সাথে রেজাল্ট আসবে কি আসবে না? রেজাল্ট কি বলেন, বল কি কি? এইবার মরিচটা সরাইয়া জিহ্বার মাথায় একটা তেঁতুল লাগাইবেন, রেজাল্ট আসবে নাকি মেশিন পাল্টাইছে? এই জিহ্বার মেশিন একটাই। এইবার তেঁতুল সরাইয়া জিহ্বার মাথায় একটা করল্লা লাগান, রেজাল্ট চলে আসবে। করল্লা সরাইয়া চিনি লাগান, রেজাল্ট চলে আসবে। পৃথিবীর যত রকমের খানা, তত রকম টেস্ট, একটা টেস্টের সাথে আরেকটা মিলে না। আপেলের স্বাদ একরকম, কমলার স্বাদ একরকম, আনার ফলের একরকম, আনারসের একরকম, পেঁপে একরকম, বড়ু একরকম, যত রকমের খানা এক এক রকম স্বাদ, এক এক রকম টেস্ট। আল্লাহ কয় তুই কোনো দিকে দৌড়াইতে হবে না রে, তোরে একটা মেশিন দিয়েছি, এই মেশিনটার নাম হলো জিহ্বা। মেশিনটার কি নাম? নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত, ঈদ মিলাদুন নবী, বায়াতে রাসূল, বায়াতে খুদা। বলেন বলেন, আপনারা বলেন তো এই মেশিনটার নাম কি? কে দিছে? আল্লাহ। কারেন্ট বিল লাগে? না। গ্যাস বিল লাগে? না। পানি বিল লাগে? না। দিছে কে? আল্লাহ। কোন সময় নষ্ট হয়? একবার নষ্ট হয়। হুজুর কোন দিন? হলুদ ভাঙার মেশিন দিয়ে যদি কেউ পাথর ভাঙতে যায়, ওই মেশিন থাকবো? বলো না, থাকবে? হলুদ ভাঙার মেশিন দিয়া পাথর ভাঙলে মেশিন শেষ। যেমন জাফলং গিয়েছিলাম কিছুদিন আগে মাহফিলে, যেখানে পাথর ভাঙে, অনেক বড় মাহফিল। ওখানে দেখলাম পাথর ভাঙার কত রকমের মেশিন, ছোট পাথর, বড় পাথর, গুঁড়া পাথর, বিভিন্ন কালারের পাথর সেখানে ভাঙে। এই পাথরগুলো যদি হলুদ মরিচ ভাঙার মেশিনে দেয়, মেশিন সে নষ্ট হয়ে যাবে। আমাদের এই মেশিনটা বাবা এমন একটা মেশিন, আপেল হালাল খাইছো, মেশিন আরো তাজা হবে। কমলা খাইছো, মেশিন আরো তাজা হবে। আপেল খাইছো, মেশিন আরো তাজা হবে। আনারস খাইছো, আরো তাজা হবে। যেটা হালাল খাও, তাজা হবে। হালাল খাও, তাজা হবে। এবার হারাম ঢুকাইছেন, হারাম যেরকম হলুদের গুঁড়ার মেশিনে পাথর ঢুকাইলে মেশিন শেষ, সুদ ঢুকাইছেন মেশিন শেষ, ঘুষ ঢুকাইছেন মেশিন শেষ, হারাম খাইছেন মেশিন শেষ। এই মেশিনটা ধ্বংস হয়ে যায় যখন আপনি হালাল খেয়েছেন, হারাম খান নাই। মেশিন দিয়ে ডাক দিয়েছেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ বলে আমি শুনছি, আমি শুনছি, কি বলবি বল, কি বলবি বল। এই জিহ্বা দিয়ে ডাক দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমার দুনিয়াতে কল্যাণ দাও। আল্লাহ কো দিলাম, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ কো দিলাম, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ কো দিলাম। সুবহানাল্লাহ। যখন মাত্র আপনি এই মেশিনে পাথর ঢুকে দিলেন, সুদ, ঘুষ, পয়সা, গাঞ্জা, মদ, ইয়াবা, মিথ্যা, গীবত, পরনিন্দা, সকলখুরি, মেশিন তো একটাই। মেশিন কয়টা? একটা। বলেন বলেন কয়টা? একটা।
যখন এত মেশিন, এত কিছু এই মেশিনে ঢুকাইলেন, এই মেশিন তো পরনিন্দা মেশিন নয়, এই মেশিন কখনো গীবতের মেশিন নয়, এই মেশিন মিথ্যার মেশিন নয়, এই যন্ত্রটা সুদের যন্ত্র নয়, ঘুষ থাকবে এমন যন্ত্র নয় যেটা ঢুকে না, আপনি জোর করে মেশিনে দিয়ে দিলেন। এই জন্য আমার নবীজি বলেছেন, দুইটা জিনিসের জিম্বাদারি তোমরা আমাকে দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের জিম্বা দিব। বলে হুজুর কি? একটা হলো লিসানুকা, তোমার এই মেশিন জিহ্বাটা, আর একটা হলো লজ্জাস্থান। এই দুইটার হেফাজত যদি তোমরা করতে পারো, কাল কঠিন কিয়ামতে তোমার যত পাপ থাকুক, আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিব। এবার জবান খুলে বলেন তো, আমার মেশিন ঠিক আছে নি? একটা লক্কর জক্কর এই মেশিনে কেমন মেশিন ঠিক ছিল দেখেন। হাজীগঞ্জ বড় মসজিদে একজন ব্যক্তির মেশিনওয়ালা, যে যার মেশিন ঠিক, বড় মসজিদে লোকজন আইসা বলে, হুজুর বৃষ্টির দরকার, বৃষ্টি হয় না, একটু দোয়া করেন। এই মেশিন দিয়ে বলছে আল্লাহ বৃষ্টি দে, সাথে সাথে বৃষ্টি আসছে। এই মেশিনটার মালিক ছিল আবদ সালমাদানি। কথা কন না, ঠিক কিনা? এইভাবে আল্লাহর ওলিরা, যাদের মেশিন ক্লিয়ার, যাদের জিহ্বা পবিত্র, যাদের কথা পাক, যাদের হৃদয়টা পবিত্র, আর হাজারো কষ্ট পাইলেও যারা সুদের কাছে যায় না, ঘুষের কাছে যায় না, হাজারো অজুহাতেও যারা নারীদেরকে বেপরদা চালায় না, এদের মেশিন ঠিক আছে। যা বলবে তাই হবে, যা বলবে তাই হবে, যা চাইবে তাই দিবে, যা কিছু দরকার তাই আসবে আল্লাহর তরফ থেকে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের প্রথম কাজ কি? মেশিনটাকে বাঁচায় রাখা। এই মেশিনটাকে বাঁচায় রাখা, এটা আমাদের কাজ নয়? বলুন না, কাজ নয়? তা আমরা কি পারছি বাঁচাইতে? এমন লোক আছে সমাজে, একে গালি দেয় 5 হারিয়ে 6 হারিয়ে 1 মুনি না। বলিউল্লাহ ভাই আসেনি? এখন আর মান সম্মান নাই। আগে মুরব্বী দেখলে ছেলে পেলেগুলো উঠি দাঁড়াইতো, চেয়ারটা ছাড়াই দিত, সিট ছাড়াই দিত, রাস্তার পাশে চলে যেত। এত সাফি বইটা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দি লড়ে। এই জন্য ভাই সাহেব, হাদিস শরীফের কিতাবের মধ্যে যত কিতাব আছে, প্রাথমিক কিতাবের নাম বলে মেশকাত শরীফ। মেশকাত শরীফের প্রথম বাব হলো বাবুল আদব। বাবুল আদব, যার মধ্যে আদব আছে তার মধ্যে ধর্ম আছে, যার আদব নাই তার ধর্ম নাই। এখন আমাদের দেশে, আমাদের বর্তমান সিচুয়েশনে আদবের বড়ই অভাব। এক সময় আমরা টিচারদেরকে দেখলে খুব সম্মান করে রাস্তার এক কোণা দাঁড়াইতাম, সাইকেলের তেল নাইমা সালাম দিতাম, ঠিক কিনা? এখন আর সেই পরিবেশ। এখন ছাত্ররা টিচারের গায়ের লগে ধাক্কা দিয়ে হাঁটে, সালাম তো দূরের কথা। কারণ ছাত্র দেখতেছে টিচারের উপর থেকে তার সিনাটা উঁচু হয়ে গেছে, সে সারাত্তন বড় হয়ে গেছে। সারাত্তন যেহেতু বড় হয়ে গেছে, এখন তো তার শরীর আর শরীর না, এটা আতির মতো হয়েছে, যা খুশি করে। ঠিক কিনা বলেন? আমার পাতানিশের বন্ধুরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদাররা তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজেও ইসলামের আদবগুলো শিখতে হবে, নিজের সন্তানদেরকে, নাতি নাতকুদেরকে আদব শিখাতে হবে। আদব শিক্ষা করবে পরিবার থেকে, ফ্যামিলি থেকে। রাস্তায় একটা ছেলে দেখলে তার সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন ছেলের পরিবারটা কেমন পরিবার। কথা কোন ঠিক কিনা? আপনারা মাঝে মাঝে বলেন না, ব্যবহারে বংশের সবাই কোন, ব্যবহারে বংশের পরিচয়। এখন তো আর বংশ নাই। যারা আগে বংশ ছিল ভালো, এরা এখন আগের ঐতিহ্য ধরে রাখতে পারেন না। একসময় ফাড়ারি বাড়ি ছাড়া মাইয়া বিয়ে দিত না, মিজিরে মিজির লগে, ফাড়ারির লগে, হদ্দারার লগে আত্মীয়তা করতো। এখন আর বংশ খোঁজে না, টাকা হইলে জামাই ফিট, টাকা হইলে জামাই। এতে যেই বাড়িতে হোক, টাকা আছে, টাইলস করা বাথরুম আছে, এসি করা রুম আছে, রুমটা খুব সুন্দর, জামাই নামাজ পড়ক আর না পড়ক এটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? শোনেন, আল্লাহ বলছে কু আনফুসাকুম, আগে নিজেরে বাঁচাও, ওয়া আহলিকুম, পরিবার বাঁচাও। আপনার মেয়ে কি আপনার পরিবারের না?
কথা কোন পরিবারের না? তা আপনি কোন জামাই চাইলেন? যেই জামাই ডিস্কো ড্যান্সার, যেই জামাই নামাজ পড়ে না, যেই জামাই ইবাদত করে না, যেই জামাই এলোমেলো চলে, যেই জামাই মানুষের হক নষ্ট করে। সে কথা আমার মনে পড়ে গেছে। এক লোকে মুক্তারি করে, মুক্তারি, মেয়ের জন্য মুক্তারি। তো মেয়ের বাপ দেখছে, দেখাশোনা শেষ। এখন মেয়ের বাপে জিজ্ঞেস করে ছেলেকে, তুমি কি করো? আমি একটা কোম্পানিতে জব করি, চাকরি করি, বেতন কত? 10,000 টাকা। সে কিছু না বলে বলে পরে জানাবো, ওইটা চলে আইছে। মুক্তারকে ঘটনা কি? উঠলেন কার 10,000 টাকা বেতন, মায়েরা খাওয়াইবো কি? হবে না, একটু বেতন বেশি হইলে কাম হইতো। মুক্তারে কানে কানে যাইয়া কয়, হ্যাঁ মায়ের বাপ শুনেন, আর কথা আছে। কি কথা? বহুলা 10,000 টাকা আসল বেতন, আলগা আছে। কি আছে? কথা কয় না। মুক্তারে মায়ের বাপের আলগা আছে, বেতন 10,000, আলগা বেলে আছে। আলগা কত? আলগা আরো 1010 আইয়ে। মায়ের বাপের রাজি গেছে, কত? ঠিক আছে। তো কইলাম, আরে মায়ের বাপ, হালাল বেতন 10,000 তুই রাজি হইল না, আলগা তোর রাজি করল। রাজি কে করছে? এই আলগাটা সুদও হইতে পারে, ঘুষও হইতে পারে, নাইলে কোম্পানির প্রোডাক্ট বেচছে আইতে ডাইনি পকেটে বামে পকেটে লয়। আলগা তো আলগাই। কথা কোন ঠিক কিনা? এখন মাইয়ার ভাবে কি করলো? হালালের উপর রাজি হলো না, আলগা আছে শূন্য, মাইয়া বিয়া দিল। বলেন আপনি, এই মাইয়ার বাপ যদি সমাজের মুসল্লির কাতারের 1 নম্বর সারির মুসল্লি হয় মসজিদে, লাভ হইব না। কারণ সে মানছে আলগারে। কারে মানছে? আহা আহা রে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। জোরে বলো না আমিন। এটা তো সরে পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আমার মনে হয় নিজের দল জিতলে স্লোগান তো আরো জোরে দেয়। আমরা কি আর্জেন্টিনার দলের যে যে সমর্থন আছেন আসলে এটা থেকে কি ইসলামের দলটা আরো মজবুত না? বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। পাতানির দক্ষিণ পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটি একটা মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। আমার শ্রোতা বন্ধুরা, সুধী মণ্ডলী ভাইয়েরা, হাজার হাজার মাহফিল আপনাদের মোবাইলে, ইউটিউবে আপনারা শুনতে পারেন। অসংখ্য বক্তার আলোচনা আপনারা মোবাইল থেকে শুনতে পারেন, শুনবেন, আরো শোনেন, বাধা নাই। কিন্তু অনুরোধ করব, শুধু শুনে শুনে আপনি এমবি গুলো খরচ করে যদি আমল না করেন, আমি বলবো শুনেন না। কারণ যেই এমবি চলে গেছে এটা আপনার লসের খাতায়। কথা কন, কথা কন। আমল না করে শুনে লাভ কি? এখন আজকে মাহফিল দিয়েছেন, লক্ষ টাকা খরচ করে, যদি এখান থেকে কিছু পরিবর্তন না আসে, কিছু আমল যদি না আসে, আমি বলবো বসছেন ঠিক আছে, আসছেন, লাভ হইল। আমরা লাভের পথে ঘুরি, লাভ চাই। লাভ যদি না চাই তাহলে আমরা কেউই দুনিয়াতে চলতে পারবো না। তবে আমাদের ব্যবসাটা হতে হবে এমন ব্যবসা, আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের কাছে আমি জান্নাত বিক্রি করব। যারা বেশি বেশি নেক আমল করে, নেক আমলের পরিবর্তে আমি তাদেরকে আমার জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। এখন আসুন আমি আয়াতটা শেষ করছি। কি আইতেছে তো শুনছি। আল্লাহ পাক বলেন, ও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা
আলাইহা মালাইকাতু গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। দায়িত্ব অবহেলা আমরা মাঝে মাঝে করি, ফেরেশতারা কখনো দায়িত্ব অবহেলা করে? আল্লাহ বলেন, আমি যেই ফেরেশতাদেরকে যেই দায়িত্ব দিয়েছি ও ওই দায়িত্ব অটুটভাবে পালন করবে। তুমি যত সুন্দর হও, তুমি যত ধনী হও, তোমার শাস্তি যা, ফেরেশতারা তোমাকে এক বিন্দুও কম দিবে। আর যদি কবরে যায় বলে আমি অমুক গ্রামের বড় লিডার ছিলাম, বড় নেতা ছিলাম, আমাকে মাইরো না, তাহলে মামলা খাইবা। ফেরেশতারা কইব সব মামলা শেষ, এবার তোর মামলা শুরু। এ কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, এমন কঠিন জাহান্নাম থেকে পরিবারকে বাঁচাতে হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের লাকড়ি ইন্ধন হবে। নাস মানে মানুষ, হিজারা মানে পাথর। একদিক থেকে পাথর নিক্ষেপ করা হবে, একদিক থেকে মানুষ নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক বলেন, ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারি ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন, এদের দিকে, জাহান্নামী মানুষের দিকে আল্লাহ পাক দুয়াবিহীন আগুনের শিখা মারবে। ইউরসালু আলাইকুমা, তোমাদের দিকে নিক্ষেপ করা হবে। শুওয়াজুম মিন নার, দুয়াবিহীন আগুন। সুবহানাল্লাহ কোন? দুয়াবিহীন আগুন। আল্লাহ বলেন, ফালা তানতাসিরান, পৃথিবীতে বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ির লোক ফায়ার সার্ভিস দৌড়াইয়া আইসা ফায়ার সার্ভিস ওয়ালারা তোমার আগুন থামাইয়া দেয়, তোমাকে একটু হলেও সান্ত্বনা দেয়। আল্লাহ বলে, যখন তোমার দিকে জাহান্নামের আগুনগুলো নিক্ষেপ করা হবে, ফালা তানতাসিরান, তুমি কারো কাছ থেকে কোনো সাহায্য পাবে? কোনো সাহায্যের সুযোগ নাই। এজন্য তুমি নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। কেন? আল্লাহ বলেন, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। যে আমি ফেরেশতাকে যেই দায়িত্ব দিয়েছি, এই ফেরেশতারা সেই দায়িত্ব পালন করতে দ্বিধাবোধ করবে না। মানুষদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে হাঁকাইয়া হাঁকাইয়া ফিডাইতে ফিডাইতে নিয়ে যাবে। নারী এবং পুরুষ উভয়কে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাবে। কত কানবে, কত চিৎকার দিবে, কত মায়ার সুরে কানবে, কত কাতর হবে, কত আফসোস করবে। আল্লাহ বলে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই আফসোস করতে হবে দুনিয়ায়, এই মায়া দেখাতে হবে দুনিয়ায়, এই কান্না দেখাতে হবে দুনিয়ায়, এই কাতরগিরি দেখাতে হবে দুনিয়ায়। কবরে কাতরগিরি কাজ হবে না। কারণ যেই ফেরেশতাদেরকে আল্লাহ পাক জাহান্নামে আযাব দেওয়ার জন্য সৃষ্টি করছে, ওনাদের অন্তরে আল্লাহ মায়া দেয় নেই। মায়া দিলে আপনাকে কষ্ট দিবে কিভাবে, আপনাকে আযাব দিবে কিভাবে? এবার ভাইয়ারা, এতক্ষণ যে আলোচনা করেছি, সংক্ষেপ কথা হলো, আমরা জাহান্নামে জ্বলতে চাই না। জোরে কোন? জোরে কোন? আমরা বাঁচতে হবে, নিজে বাঁচাতে হবে পরিবারকে। এই আশা কি আমরা করতে পারি? করতে পারি? আল্লাহর হাবিব বলেন, লাকাদ রা মিন আয়াতি রাব্বিকিল কুবরা